বুকিস্ক প্রেজেন্টস গপ্পপট। নমস্কার বন্ধুরা, গপ্পপটে আজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি ছোট্ট মজার গল্প, কাজীর বিচার। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, জন্ম 1863 খ্রিস্টাব্দে 12ই মে। বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতিষবিদ্য, বেহালা বাদক ও সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনি শুরু করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় এবং পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি গাইন, বাঘাবাইন, টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি। আজ তারই লেখা একটি ছোট্ট গল্প আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল গপ্পপটে। কাজীর বিচার। প্রধান চরিত্রে রামকানাই, ঝুটারাম, পেয়াদা এবং কাজী সাহেব। শুরু করছি আজকের গল্প, কাজীর বিচার। রামকানাই ভালো মানুষ, নেহাতে গোবেচারা, কিন্তু ঝুটারাম লোকটি বেজায় ফন্দিবাজ। দুইজনে দেখাশোনা আলাপসালাপ হলো। ঝুটারাম বলল, ভাই, দুজনে বোঝাবো খামোখা কষ্ট পাই কেন হে? এই নাও, আমার পুটলিটাও তুমি ধরো, বুঝলে? এখন তুমি সব বয়ে নাও, ফেরবার সময় আমি বইব। রামকানাই ভালো মানুষের মতো দুজনের বোঝা বয়ে চলল। গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেল। রামকানাই বলল, এখন খাওয়া যাক, কি বলো? ঝুটারাম বলল, বেশ তো, এক কাজ করো, খাবারের হাঁড়ি দুটোই খুলে কাজ নেই, বুঝলে? বেশি দুটোই নষ্ট হবে কেন? এখন তোমার থেকে খাওয়া যাক, ফেরবার সময় আমার খাবার খাওয়া যাবে। রামকানাই তার বাবা মা, ভাই বোন, স্ত্রী, ছেলেপিলে সকলের কথা বলতে লাগলো। তার মেয়ে কত বড় হয়েছে, তার ছেলে কি করে, সব কথা বলল। রামকানাই যত কথা বলে, ঝুটারাম ততই আরও প্রশ্ন করে, আর গপাগপ ভাত মুখে পুরে দেয়। রামকানাই গল্পেই মত্ত। তার যখন হুঁশ হলো, ততক্ষণে খাবার প্রায় শেষ হয়ে গেছে। ঝুটারাম খাওয়া দাওয়া শেষ করে গম্ভীরভাবে হাত মুখ ধুয়ে বলল, ভাই, একটি কথা। এই যে তুমি আমায় খাওয়ালে, সে এমন বিশ্রী রান্না যে কি বলবো। তুমি এমন খারাপ লোক তা তো জানতাম না। তুমি বন্ধু লোক, তোমায় আমার বেশি কি বলি বলো, কিন্তু তোমার সঙ্গে এর পর থেকে আর ভাব রাখা চলে না। এই আমি চললাম, বুঝলে? এই বলে সে ভরা হাঁড়ি কাঁধে নিয়ে হনহন করে চলে গেল। রামকানাই বেচারার পেটও ভরেনি, ঝুটারামের ভাগ থেকে যে খাবার আসা ছিল তাও গেল। সন্ধ্যার পর পেটে খিদে নিয়ে এতখানি পথ হেঁটে কি করে যে সে বাড়ি ফিরবে তাই ভেবে কাঁদতে লাগলো। এমন সময় কাজীর পেয়াদা সেখান দিয়ে যাচ্ছিল। সে রামকানাইকে বললে, কি হলো? আরে কাঁদো কেন? রামকানাই তাকে সব কথা বলল। সব কথা শুনে পেয়াদা বলল, ও, এই ব্যাপার। তো চলো দেখি কাজী সাহেবের কাছে, তিনি এর বিচার করবেন। কাজীর কাছে হাজির হতে হুজুর বললেন, কি চাও? রামকানাই তাকেও সব কথা শোনালো। কাজী শুনে বললেন, ও, এমন মজা তো শুনিনি কখনো। আরে তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোরই ভাত খেয়ে গেল, তোর আক্কেল ছিল কোথায়? বলাও ঝুটারামকো। পেয়াদা ছুটল, লোক লস্কর সবাই ছুটল। 3 মিনিটের মধ্যে ঝুটারামের ঝুঁটি ধরে কাজীর সামনে দাঁড় করালো। কাজী বললেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গায়ের মোড়লকে ডাকো, হেডজিকে ডাকো, কোটাল বদ্যি গুরুমশাই, ঢাক পিটিয়ে সবাইকে ডাকো। এমন মজার কথা সবাই এসে শুনে যাক। দেখতে দেখতে ঘর ভরিয়ে ভিড় জমিয়ে লোকের দল হাজির হলো। তখন কাজী বললেন, এই যে বাবু ঝুটারাম, এইবার তুমি বলো দেখি,
তোমাতে আর এতে কি হয়েছিল? ছুটারাম ভয়ে কাঁপতে কাঁপতে বললে, হুজুর, দোয়াই হুজুর, আমি আমি কিছু জানি না। এই হতভাগা আমায় ভুলিয়ে ভালিয়ে খানিকটা খাবার খাইয়েছিল, সেই থেকে আমার মাথা ঘুরছে, কেমন করছে। এই গল্প কথা শুনে রেগে চিৎকার করে কাজী বললেন, বেটা পাজি, আমার গল্পটা মাটি করলি। খাবার খেলি আবার মাথাও ঘুরলো, এটা কি করে হলো? এই পেয়াদা, দেখো তো ওর কাছে কি আছে, সব কেড়ে রাখো। বেটার গল্পের মধ্যে যদি একটুও রস থাকে, ওর সব ওই রাম কানাইকে দিয়ে দাও। ও যা বলছে, সত্যি হোক বা মিথ্যে, তার মধ্যে মজা আছে। শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাজীর বিচার। গল্প পাঠে আমি সৌমিক। রামকানাই, ছুটারাম, পেয়াদা এবং কাজী সাহেবের চরিত্রে আমি সৌমিক। গল্পের সূত্রধার আমি সৌমিক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে আমি সৌমিক। পোস্টার ডিজাইনে মোহিনী সরকার। সমগ্র পরিচালনায় বুকিস্ক ইন্ডিয়া। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে গপ্পবট, অনলি অন বুকিস্ক ইউটিউব চ্যানেলে। ততক্ষণ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।